হ্যালো ফ্রেন্ডস, একাডেমিক পাঠশালা 360-তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে শুধুমাত্র কমনওয়েলথ গেমস 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, আয়োজক দেশ, ভেন্যু, নতুন বৈশিষ্ট্য, মেডেল ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। চাকরির পরীক্ষার জন্য 2026-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কভার করতে ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমাকে জানতে হবে আয়োজক শহর কোনটা ছিল। কমনওয়েলথ গেমস 2026-এর আয়োজক শহর কোন শহরে আয়োজিত হয়েছে? গ্লাসগো ও স্কটল্যান্ডে। দেশ কোন দেশ হয়ে যাবে? দেশ হয়ে যাবে ইউনাইটেড কিংডম। বোঝা গেল। সংস্করণ কততম ছিল এটা? এটা ছিল 23rd কমনওয়েলথ গেমস ছিল এই 2026-এর কমনওয়েলথ গেমস। মনে থাকবে, মনে রাখবে কিন্তু এগুলো। কততম ছিল, কোন দেশ ছিল আর কোন শহর ছিল। তারিখটা মোস্ট ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সাম। কত? 23শে জুলাই থেকে 2nd আগস্ট, কিছুদিন আগেই শেষ হলো এই খেলাটা। ওকে, অংশগ্রহণকারী নেশনস 74টা নেশনস এবং টেরিটরিজ, মানে বিভিন্ন জায়গা থেকে এসছে। কতটা জায়গা থেকে এসছে? 74টা জায়গা থেকে এসছে। কতজন পার্টিসিপেট বা অ্যাথলেট খেলায় অংশগ্রহণ করেছে? প্রায় 3000-এর মতো অ্যাথলেট খেলায় অংশগ্রহণ করেছে। ওকে, টোটাল খেলা কটা ছিল? এটা মোস্ট ইম্পর্টেন্ট। 10টা টোটাল ইভেন্ট ছিল খেলার, স্পোর্টস। ওকে, আর গোল্ড মেডেল ইভেন্টস কটা ছিল? এটা ছিল 215টা, মনে রাখবে। আর টোটাল খেলার সংখ্যা বা স্পোর্টসের সংখ্যা 10টা ছিল। ভেন্যু, জায়গা, কটি জায়গায় খেলা হয়েছে? 4টি প্রধান ভেন্যুর জায়গায় খেলা হয়েছে। কোন দুটো শহর? গ্লাসগো আর স্কটল্যান্ডের 4টি ভেন্যুতে খেলা হয়েছে। পরবর্তী কমনওয়েলথ গেমস মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আহমেদাবাদে হবে ইন্ডিয়ায়। কত সালে? 4 বছর পর। কবে? 2030 সালে। কোথায় হবে? আমাদের ইন্ডিয়াতে, আহমেদাবাদ। ওকে, তাহলে 2030-এরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ওকে, 2030। নেক্সট দেখো, বলছে যে 10টা স্পোর্টস ছিল, সেই 10টা স্পোর্টসের নাম কি? এক্সামে দিয়ে দেবে যে নিম্নোক্ত কোন স্পোর্টসটা এই 2026-এর তোমার, দাঁড়াও এখানে কি, 10টাই, ঠিক আছে। 10টা স্পোর্টস ছিল আমাদের এইবারের কমনওয়েলথ গেমসে, 2026-এর কমনওয়েলথ গেমসে। ওকে, 10টাই ছিল। 10টাই ছিল। তাহলে কি কি আছে দেখো। বাস্কেটবল অ্যান্ড হচ্ছে গিয়ে হুইল চেয়ার বাস্কেটবল, 3x3 মানে কি 3 জন করে। ওকে, আর্টিস্টিক জিমনাস্টিক 2টো। তারপর 3 নম্বর কি ছিল? অ্যাথলেটিক্স অ্যান্ড প্যারা অ্যাথলেটিক্স, বাউলস অ্যান্ড প্যারা বাউলস, বক্সিং, জুডো, নেটবল, সুইমিং অ্যান্ড প্যারা সুইমিং। ওকে, ট্র্যাক সাইক্লিং অ্যান্ড প্যারা ট্র্যাক সাইক্লিং, আর ছিল ওয়েট লিফটিং অ্যান্ড প্যারা পাওয়ার লিফটিং। ওকে, এই টোটাল 10টা কিন্তু খেলা এইবার খেলা হয়েছে। বোঝা গেল। নেক্সট দেখো ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ কি? ইন্ডিয়া টোটাল কটা মেডেল জিতেছে? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো ইন্ডিয়ার থেকেই প্রশ্ন আসার চান্স বেশি। ওকে, তাহলে টোটাল কটা মেডেল? 39টা। গোল্ড কটা? 13টা গোল্ড জিতেছে, সিলভার 17টা, মনে রাখবে। আর ব্রোঞ্জ 9টা। এই হলো টোটাল 39টা। সিলভার সব থেকে বেশি, তারপর গোল্ড, তারপরে ব্রোঞ্জ। বক্সিংয়ে ইন্ডিয়া সব থেকে বেশি জিতেছে। কটা? 10টা। তার মধ্যে 7টা গোল্ড, 3টে সিলভার। ওকে, মীরাবাই চানু ওয়েট লিফটিংয়ে 48 কেজি ওয়েট লিফটিং করার পর তিনি প্রথম গোল্ড জিতে, এই 3বার পরপর 3টি কমনওয়েলথ গেমসে গোল্ড জিতে প্রথম মহিলা ওয়েট লিফটার হয়েছেন। মোস্ট ইম্পর্টেন্ট, প্রশ্নটা আসবে। মীরাবাই চানু এবার কত কেজি মেডেল, কত কেজি ওমেন্স 48 কেজিতে ওয়েট লিফটিং হিসাবে সে গোল্ড জিতেছে। এই নিয়ে তার 3বার হলো এই গোল্ড জেতা। ওকে, প্রথম মহিলা ওয়েট লিফটার হিসাবে নাম নথিভুক্ত করেছেন। ইন্ডিয়া প্রথমবার কমনওয়েলথ গেমসের একটি প্যারা টিম স্পোর্টস ওমেন হুইল চেয়ার 3x3 বাস্কেটবলে অংশ নেন। এটা প্রথম হয়েছে, তাই ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। ওকে, নেক্সট দেখো এবার একটু আমরা ঝালিয়ে নেব কি কি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ওয়ান লাইনার হিসাবে আমি নিয়েছি, আজকে এমসিকিউ নিইনি। ওয়ান লাইনার হিসাবে নিজেরা এই পেজটা তোমরা স্ক্রিনশট রেখে দাও, এইখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক। কমনওয়েলথ গেমস 2026 কোথায় হয়েছে? গ্লাসগো, স্কটল্যান্ড। ওকে, ইউনাইটেড কিংডমের গ্লাসগো, স্কটল্যান্ড। কততম কমনওয়েলথ গেমস? এটা 23rd। ওকে, মনে থাকবে। কবে অনুষ্ঠিত হয়েছিল? 23 জুলাই থেকে 2nd আগস্ট 2026। এটা কিন্তু স্টার মার্কস দিয়ে রাখো। ওকে, টোটাল কটি দেশ? 74টা দেশ বা নেশন বা টেরিটরি থেকে লোক বা খেলোয়াড়রা এসছে। কতজন অ্যাথলেট ছিল? প্রায় 3000-এর মতো।
স্পোর্টস কটা ছিল 10টা, যেটা আমরা আগেই দেখে এসেছি। টোটাল গোল্ড ইভেন্ট কটা ছিল 215টা গোল্ড ইভেন্ট ছিল। ইন্ডিয়ার ক্ষেত্রে কি আছে, ইন্ডিয়া টোটাল মেডেল পেয়েছে 39টা, তাই তো। গোল্ড কটা 13টা জিতেছে গোল্ড, সিলভার হচ্ছে 17টা, আর ব্রোঞ্জ হচ্ছে 9টা, টোটাল 39টা। আর কি সবচেয়ে বেশি পদক কে বক্সিংয়ে পেয়েছে 10টি, তাই তো, 7টি গোল্ড আর 3টি সিলভার। বোঝা গেল। নেক্সট দেখো কি আছে, দেখো পরবর্তী কমনওয়েলথ গেমস কোথায় হবে, মোস্ট ইম্পর্টেন্ট, আহমেদাবাদ ইন্ডিয়ার 2030। মনে থাকবে কোথায় হবে, ইন্ডিয়াতে। কোন জায়গায়, কোন শহরে, আহমেদাবাদে। ওকে, কত সালে, 2030। 4 বছর পর পর হয়, এবার 26 হয়েছে, তারপর 30 হবে। কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথমবার মেডেলে কি বৈশিষ্ট্য ছিল, দেখো ব্রেইল বা ট্যাকটাইল এলিমেন্টস যুক্ত ছিল। দেখো তাহলে এটা হলো, তারপরে দেখো তাহলে কি ব্রেইল ও ট্যাকটাইল এলিমেন্টস যুক্ত ছিল, মানে কি বলতো, এই যে তোমার যে মেডেলের মধ্যে না, মানে কি একটু উঁচু উঁচু খোদাই করা জিনিস ছিল, সেগুলোই ব্রেইল পদ্ধতি, মানে যারা অন্ধ তারা যাতে বুঝতে পারে সেই ওখানে কি লেখা আছে, সেটাই হচ্ছে গিয়ে ব্রেইল আর ট্যাকটাইল পদ্ধতি, সেটাই বলা হয় উঁচু খোদাই করা। যারা অন্ধ ব্যক্তিরা, যারা দেখতে পায় না, তাদের বোঝার সুবিধার্থে এইটা প্রথম যুক্ত করেছে। ওকে, আর 2026-এ কোন ঐতিহাসিক মাইল ইভেন্ট ফিরে আসে, দেখো কমনওয়েলথ মাইল, এটা হচ্ছে গিয়ে কবে, 1966-তে প্রথমবার ফিরে আসে। ওকে, মাইল ইভেন্ট। ওকে, দেখো কবে ফিরে এসেছিল, প্রথম হয়েছিল কবে, 1966-তে, তারপরে এবার 2026-এ সেটা ফিরে আসে। বুঝতে পারলে? তাহলে সেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবে। কিছু কমনওয়েলথ গেমসের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করেছি। আশা করা যাচ্ছে কমনওয়েলথ থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে অবশ্যই এর মধ্যে ফেসে যাবে। অবশ্যই সেশনটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।